আগে কিন্তু এমন হয় নাই যে মরিচ নাই রান্না করতে পারতেছি না। তো এই মরিচ গাছ লাগানোর পরে এরকমটা হয়েছে কেন বেশি বুঝি না। দেখা যায় কয়েকদিন যায় যায় মরিচ থাকে না, মরিচ আনার কথা মনেও থাকে না। তো আজকে ওই যে চাহিদা মতো মরিচ নিয়ে নেবো গাছ থেকে। এখানে 4-5টা গাছ আছে, কেন জানি মরিচ একটু এখন কম ধরতেছে। তো অনেকগুলো গাছ একসাথে থাকার কারণে ওই গাছে মরিচও আসতেছে না। তো এই মরিচগুলো আবার একটু ঝাল বেশি আর হচ্ছে বড় বড়, দেখতে বেশ ভালোই লাগে। এগুলো হচ্ছে শুকনা মরিচ থেকে চারা তৈরি করছিলাম। ঘরে যে খাবার জন্য শুকনো মরিচ আননি, কারেন্ট মরিচ, তো ওইগুলা থেকে কিন্তু চারা তৈরি করছিলাম। তো এগুলোতে বেশ বড় বড় মরিচ ধরে, দেখতে ভালোই লাগে। আর অন্য গাছ যে আছে অনেক আগের গাছ, সেগুলো কিন্তু শুকনো মরিচ থেকে, কিন্তু ওই মরিচগুলো একদম ছোট ছিল। তো যতটুকু মরিচ লাগবে ততটুকু নিয়ে নিচ্ছে। আর এই ছোট্ট গাছের 4টা মরিচ আসছে, এত সুন্দর দেখা যায়, গাছটা খুবই ছোট। তো মরিচগুলো আর তুললাম না, দেখেও মায়া লাগলো। আর এগুলো এই যে, আর এই মরিচ হচ্ছে একদম ছোট, তারপরে পেকে গেছে। কিছু মানুষের মতো আর কি যোগ্যতার থেকেও বেশি কিছু দাবি করে, যে বেশি বুঝে, তো ওই ধরনের মানুষের মতো। তো যাই হোক, তো চাহিদা মতো মরিচ নিয়ে নিলাম। তো আজকে রান্না কিন্তু এই মরিচ দিয়েই হবে। এর আগে কখনো এরকম ভাবে মরিচ ফুরাই নাই। তো এখন দেখি ইদারিং মরিচ থাকে না ঘরে, তো এই গাছটা উঠাই ফেলবো। এই গাছটা হচ্ছে অনেক বছর আগের গাছ, অনেক ফুলও আসে, গাছটা তাজাও আছে, কেমন জানি এমন হয়ে গেছে। তো ভাবতাছি এটা তুলে ফেলে দিয়ে সাইড থেকে মরিচ গাছগুলো লাগাই দেবো। তো আজকে এতটুকু মরিচ উঠাই নিলাম। তো বাসায় গাছ থাকলে কিন্তু এরকম ছোটখাটো চাহিদা পূরণ করা যায়।